আজকে আমি রুই মাছের ভর্তা করব। তো রুই মাছের ভর্তা করতে চলেন কি কি লাগে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার হচ্ছে এখানে প্রথমে রুই মাছটা সিদ্ধ করে কাটা বেছে রেখে দিছি, তারপরে টমেটো কুচি, তারপরে রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নেব, নিয়ে তারপরে কাঁচামরিচ রসুনটা দেব আর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব আর কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখেন আর কি, প্রথমে কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে ওগুলো আর কি বাদামি করে ভেজে নেব, তারপরে হচ্ছে এর মধ্যে টমেটো দেব। তো বন্ধুরা, নর্মালি কিন্তু ভর্তা সবাই পছন্দ করে আমার যেটা মনে হয়, কারণ মাছ মাংস আসলে যে খাবারটাই খান না কেন, ভাত খাওয়ার সময় দেখবেন সাদা ভাত প্রথমে একটু ভর্তা হলে আসলে খাবারের স্বাদটা আরও বেড়ে যায়। তো নর্মালি কিন্তু আমি আসলে ভর্তা সবসময় তৈরি করি আর কি, কারণ ভর্তাটা আমার খুব পছন্দের। আমার মতো কে কে ভর্তা প্রেমিক আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কি, কার কোন ভর্তাটা পছন্দ। তো আসলে এই ভর্তাটা আমি কিন্তু টাকি মাছ দিয়ে করি এইভাবে। তো টাকি মাছ যেহেতু আজকে বাসায় নাই, তো আমি আজকে রুই মাছ দিয়ে করতেছি আর কি। রুই মাছ দিয়ে করলেও অনেকটা মজা লাগে খেতে। তো প্রথমে আমি হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি টমেটো দিলাম। তো টমেটোটা দিয়েও আর কি ভালো করে ভেজে নেব, নিয়ে আর কি এর মধ্যে আমি হলুদ দিছিলাম আর একটু লবণ দিছিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষা নেব। যখন নরম হয়ে যায় তখন মাছটা দিয়ে দেবো আর কি। তো এটা কিন্তু আসলে রান্না করতে বেশি সময় লাগে না, কারণ হচ্ছে মাছ যেহেতু শুকনো, তো হচ্ছে এটা পানি টানি কিছুই লাগবে না আর কি। তো প্রথমে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, বাকি পেঁয়াজ মরিচ দেওয়ার পরে ওগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে মাছটা ঢেলে দেবো। তারপরে দেখেন শুকনো শুকনো হয়ে ভাজা ভাজা হলে নামাই নেবো আর কি। তো বন্ধুরা, ফাঁকে কিন্তু এর মধ্যে আমি ধনেপাতা দিয়েছিলাম। আসলে ধনেপাতা কিন্তু অবশ্যই দেবেন, ধনেপাতা আর টমেটো দিলে আসলে ভর্তার স্বাদটা আরও বেড়ে যাবে। তো আমার দেখেন তার আগে আমি ভর্তা করার আগেই হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছি এবং রুই মাছ দিয়ে টমেটো রান্না করছি, তারপরে এই ভর্তাটা করে নিলাম। তো আসলে আছে গরম ভাতে এই ভর্তাটা খেতে অনেক মজা লাগে আর কি। তো হচ্ছে আমি গরম ভাতে আর কি ভর্তাটা খাবো আর কি। তো আসলে লেবু দিয়ে আর গরম ভাতে যদি এই ভর্তাটা খান অনেক টেস্টি আর কি লাগবে আর কি। তো বন্ধুরা, আমি যেভাবে করলাম এইভাবে একবার হলে এই ভর্তাটা বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আসলে আমার মতো যারা ভর্তা প্রেমিক তারা আসলে এই ভর্তাটা অনেক পছন্দ করবে আর কি। তো আসলে অনেক মানুষ বলে যে, অনেকেই জিজ্ঞেস করে আমাকে যে আপনার প্রিয় খাবার কি। তো আমাকে যদি আমার প্রিয় খাবারের কথা জিজ্ঞেস করেন সেটা হচ্ছে সাদা ভাত। আসলে আমার ভাত এতটা পছন্দ, তো ভাত দিয়ে আমি যেটাই খাই না কেন সেটাই আমার খুব মজা লাগে। আমাকে কোরমা পোলাও রোস্ট এগুলো কিন্তু আমার অতটা পছন্দ না, নর্মালি ভাতটাই বেশি পছন্দ। তো অল্প খাবো কিন্তু তারপরে ভাত খাবো আর কি। তো তারপরে দেখেন আমার এই যে ভর্তা দিয়ে খাওয়া শেষ, লাস্টে একটু আমি লাউ নিয়ে নিলাম। তো লাউটাও কিন্তু অনেক টেস্টি ছিল। তো আসলে ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।